বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সরল পথ চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগের ভিডিওতে যেটা দেখে আসছিলাম যে খুসসদক তিন কিজ, যেই 7টা হরফ যাদের মধ্যে তাফখিম আছে, সেটার আলোচনা থেকে আমরা দেখে আসছি যে 5টা লেভেলে তাফখিম হয় এবং সেই 5টা লেভেলের একটা সামারি আমরা গত ভিডিওতে আলোচনা করে আসছি। আজকে আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে সেটাকে আরেকটু দেখার চেষ্টা করব যে এটাকে কিভাবে আসলে প্র্যাকটিক্যালি হয়, বা কোরআন থেকে আমরা এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করব। তো আমরা বলেছিলাম যে 5টা লেভেল আছে। প্রথম লেভেল হচ্ছে যে এই তাফখিমের হরফ থাকবে, তার উপরে ফাতহা থাকবে এবং তার সাথে থাকবে একটা আলিফ অর্থাৎ মদ হবে। হ্যাঁ, তো এই ধরনের হতে পারে, যেমন হলো তলা, তো এরকমভাবে হবে। এরপরের যে লেভেলটা ছিল সেই লেভেলটা হচ্ছে যে শুধুমাত্র হরফটা থাকবে তাফখিমের এবং তার উপরে একটা ফাতহা আসবে, তাহলে এটা হলো লেভেল 2। লেভেল 3তে ছিল যে তাফখিমের হরফ আসবে এবং তার উপরে একটা দম্মা থাকবে। লেভেল 4-এ ছিল সুকুন, এবং সুকুনের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী সুকুন হয় আগেরগুলা ফলো করবে অথবা পরেরটা ফলো করবে, লেভেল 2, 3 ফলো করবে অথবা লেভেল 5 ফলো করবে। এটা হলো সুকুনের নিয়ম। আর সর্বশেষ হলো লেভেল 5, যেটা হচ্ছে গিয়ে কাসরা থাকলে পরে কাসরার চরিত্র যেটা সেটা ফলো করা হবে, অর্থাৎ সেখানে তাফখিম হবে সবচাইতে লোয়ার লেভেলের, সবচাইতে কম তাফখিম হবে। আর ওই জায়গাটায় যে আবার ওই যে সদ্দ ত ল 4টা ক্যারেক্টারিস্টিক, আর বাকি ছিল গইন, খ আর কফ। গইন, খ আর কফ এই 3টার জন্য তাফখিমটা হচ্ছে সবচাইতে লো লেভেলের, সবচাইতে নিম্ন স্তরের, এবং এই 3টাকে বলা হয় তাফখিম নিসবি। এরা তার্কিকের অনেক কাছাকাছি, অর্থাৎ এদের উচ্চারণটা অনেক হালকা হয়ে যায়, কিন্তু এদেরকে তার্কিক বলা যাবে না। এই জন্য যারা তাজবিদের স্কলার তারা এটাকে বলেন তাফখিম নিসবি। তো আমরা এখন কিছু এক্সাম্পল দিয়ে এটা বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা আসি লেভেল 1, হরফের পরে ফাতহা এবং উপরে তার পরবর্তীতে আলিফ আছে, অর্থাৎ মাদ হয়েছে, এরকম যদি হয় তাহলে এটার কয়েকটা এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করব। এবং আমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে লেভেল 1, অর্থাৎ এখানে সবচাইতে বেশি কিন্তু তাফখিম হবে বা সবচাইতে বেশি ভারী হবে। তো আমরা প্রত্যেকটা হরফ দিয়ে কয়েকটা উদাহরণ দেখার চেষ্টা করি। যেমন ত দিয়ে তলা, তলা। দদ দিয়ে দলা, দলা। এরপরে সদ দিয়ে সবিরন, সবিরন। য দিয়ে ইউযাহিরুনা, ইউযাহিরুনা। কফ দিয়ে ইউকাতিলুনা, ইউকাতিলুনা। গইন দিয়ে গাইবিনা, গাইবিনা। এরপরে খ দিয়ে খাইবিনা, খাইবিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফাতহা এবং তারপরে একটা মাদের হরফ থাকার কারণে, অর্থাৎ আলিফ থাকার কারণে এই জিনিসটা একটু ভারী হয়ে যাচ্ছে। আর এই হরফগুলোর সাথে আরেকটা হরফ আমরা যোগ করব ইউরাউনা, কারণ রটা এখানে আমরা বলে আসছি যে র কিন্তু অনেক সময় ভারী হয়, অনেক সময় হালকা হয়। এই পার্টিকুলার এক্সাম্পল ইউরাউনা, এটাকে রটা ভারী হচ্ছে, এই জন্য এখানে রটাকেও আমরা অ্যাড করা হয়েছে বা আমরা অ্যাড করেছি একটা সেম লেভেলে রাখার কারণে। এরপরে হচ্ছে গিয়ে লেভেল 2। লেভেল 2 কি, যে এখানে কোনো আলিফ নাই বা পরবর্তীতে কোনো মাদের হরফ নাই, কিন্তু এখানে শুধুমাত্র যে তাফখিমের হরফ তার উপরে ফাতহা আসবে। তাহলে আমরা আবার এক্সাম্পল দিয়ে দেখি। তবা, ত দিয়ে তবা। এরপরে দরবা, দদ দিয়ে দরবা। এরপরে সদাক, সদ দিয়ে সদাক। তারপরে য দিয়ে যল্লা, আবার বলছি য দিয়ে যল্লা। তারপরে ক দিয়ে কতালা, কতালা। এরপর গইন দিয়ে গফার, গফার। এরপর খ দিয়ে খলাক, খলাক। তো এই হলো লেভেল 2, অর্থাৎ আগের থেকে ফাতহার আগের থেকে তাফখিমের যে লেভেলটা সেটা একটু কমে আসছে। যেমন আগে বলতাম সবিরুন, আর এখানে বলছি সদাক, তাহলে ভারীটা একটু কমে গেল।
এরপরে হচ্ছে গিয়ে লেভেল 3। লেভেল 3-তে কী হবে, দম্মা থাকবে। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি আবার। ত দিয়ে তুবিয়া, তুবিয়া। তারপরে দদ দিয়ে দুরি, সদ দিয়ে সুরিফাত, সদ দিয়ে সুরিফাত। দদ দিয়ে দুরিবাত, দদ দিয়ে দুরিবাত। জ দিয়ে ইয়াজুন্নুনা, ইয়াজুন্নুনা। তারপরে কফ দিয়ে কুতিলা, কুতিলা। তারপরে গইন দিয়ে গুলিবাত, গুলিবাত। তারপর খ দিয়ে খুলিকত, খুলিকত। তাহলে এই হলো লেভেল 3। অর্থাৎ এটা দেখতে পাচ্ছি যে এখানে ভারীর যে মাত্রাটা, সেই মাত্রাটা আরেকটু কমে আসছে। এরপরে হচ্ছে সুকুন, যেটা লেভেল 4। সুকুনে আমাদেরকে খেয়াল করতে হবে যে হরফের আগে যদি ফাতহা থাকে তাহলে লেভেল 2, অর্থাৎ ফাতহার যে লেভেলটা দেখে আসছি আমরা, সেটা সমান জোর দিব বা সেটা সমান তাফখিম দিব আমরা। এরপরে হচ্ছে যদি দম্মা থাকে, দম্মা থাকলে কি করব আমরা, দম্মা থাকলে আমরা লেভেল 3, অর্থাৎ হরফের উপরে দম্মা থাকার যে পরিমাণে তাফখিম করা হয় সেই তাফখিমটা আমরা করব। আর যদি হরফের উপরে কাসরা থাকে আগের হরফটা, তাহলে সেই হরফ অনুযায়ী আমরা লেভেল 5-এর যে পরিমাণে কাসরা, অর্থাৎ সবচেয়ে মিনিমাম যে তাফখিম, সেই মিনিমাম তাফখিমটা আমরা করব। এটা মনে রাখবো। তাহলে আমরা এখন এক্সাম্পল দেখলে আসলে বুঝে যাব। তাহলে এক্সাম্পল যদি আমরা দেখি, যে যদি আগের হরফে ফাতহা থাকে, ফাতহা অর্থাৎ আপনার যে তাফখিমের হরফ সেটার উপরে আছে সুকুন, এবং তার আগের যে কোনো হরফ সেটার উপরে আছে ফাতহা, তাহলে আমরা দেখি ইয়াতবাউ, ত দিয়ে ইয়াতবাউ, ইয়াতবাউ। অর্থাৎ এটাকে কি করছি আমরা, কতটুকু ভারী করছি, লেভেল 2 এর সমান, যেখানে কিনা তাফখিমের হরফের উপরে ফাতহা ছিল। তারপরে দদ দিয়ে দেখলে ইয়াদরিব, ইয়াদরিবু। তারপরে সদ দিয়ে দেখলে আসবারহুম, আসবারহুম। তারপরে জ দিয়ে দেখলে ইয়াজলিমু, ইয়াজলিমু, ইয়াজলিমু। এরপরে কফ দিয়ে ইয়াকতুলু, ইয়াকতুলু, ইয়াকতুলু। তারপরে গইন দিয়ে ইয়াগলিবু, ইয়াগলিবু, মাগদুবি, মাগদুবি। এরপরে খ দিয়ে ইয়াখলুকু। তাহলে আগের হরফের উপরে ফাতহা আছে এবং তার পরবর্তীতে যে তাফখিমের হরফ আসছে সেই হরফের উপরে আছে সুকুন। তাহলে এখানে আমরা ফাতহা সমান স্ট্রেংথ বা তাফখিম করব। এরপরের লেভেলটা কি ছিল, যে আগের হরফের উপরে আছে দম্মা এবং আমাদের তাফখিমের হরফের উপরে আছে সুকুন। যেমন ত দিয়ে দেখলে ইউতইমুনা, ইউতইমুনা। তারপরে দদ দিয়ে দেখলে মুদগতান, মুদগতান। তারপরে সদ দিয়ে দেখলে ইয়াসহাবুন, ইয়াসহাবুন। তারপরে জ দিয়ে লিয়ুযহিরু, লিয়ুযহিরু। তারপরে ক দিয়ে দেখলে মুকমাহুন, মুকমাহুন। তারপরে তুগনি, গইন দিয়ে তুগনি। তারপরে খ দিয়ে তুখফুহ, তুখফুহ। এই হলো তৃতীয় লেভেলের উপরে ফলো করা, যদি আমার আগের হরফের উপরে থাকে দম্মা এবং তারপরের হরফের উপরে থাকে সুকুন, যেটা তাফখিমের হরফ। আর সর্বশেষ হচ্ছে গিয়ে আমার যে তাফখিমের হরফ সেটার উপরে সুকুন আছে এবং তার আগের হরফের উপরে আছে কি কাসরা। যেমন আমরা যদি ত দিয়ে দেখি ইতআমু, ইতআমু। তারপরে আনি দরিব, দদ দিয়ে আনি দরিব। তারপরে সদ দিয়ে মিসর, মিসর। তারপরে জ দিয়ে ইযলামু, ইযলামু, ইযলামু। কফ দিয়ে মুযিকহুম, মুযিকহুম, মুযিকহুম। তারপরে ইয়াজিগ, গইন দিয়ে ইয়াজিগ, ইয়াজিগ। এবং তারপরে খ হচ্ছে কি ইখওয়ানা, ইখওয়ানা। আগের হরফের উপরে কি আছে, কাসরা আছে। তবে এখানে একটা জিনিস খেয়াল করবেন যে জ দিয়ে যে এক্সাম্পলটা দেওয়া হচ্ছে ইযলামু, ইযলামু। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইযলামু, কিন্তু এখানে জয়ের উপরে যদিও এখানে ইটা আসে নাই, সুকুনটা আসে নাই, সুকুন আসছে জালের উপরে, কিন্তু ইযলামু হওয়ার কারণে ওই জালটা অনেকটা জয়ের ক্যারেক্টারিস্টিক টেনে নিয়ে যায়। এই জন্য আমরা বলছি ইযলামু। এখানে যে সেটটা, সেই সেটের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি।
এই হলো লেভেল 4 তাফখিম। শেষ পর্যায়ের হচ্ছে এখানে আরেকটা আলোচনার বিষয় আছে, সেটা কি যে আগের হরফে যদি সুকুন থাকে এবং পরবর্তী হরফে তাফখিমের হরফেও যদি সুকুন থাকে, যেমন এখানে দুইটা এক্সাম্পল আমরা কোরআনে পাই, একটা হচ্ছে খ দিয়ে, একটা হচ্ছে গইন দিয়ে। খ দিয়ে যে এক্সাম্পলটা সেটা হলো ওয়া আবুনা শাইখুন কবির, এবং এই সূরাটা এটা আসছে সূরা কসসের 23 নম্বর আয়াতে আছে ওয়া আবুনা শাইখুন কবির। তাহলে শাইখুন বলার সময় আপনি দেখবেন যে ইয়ার উপরে সুকুন আছে এবং শাইখুন এখানে দম্মাতান আছে। তো আপনি যদি এই জায়গাটায় থামেন কোনো কারণে ওয়া আবুনা শাইখ, তাহলে আপনি পুরা সূরাটা পড়ছেন না, আপনি এখানে একটা ব্রেক নিচ্ছেন, তাহলে আপনি বলবেন ওয়া আবুনা শাইখুন না বলে আপনি বলবেন ওয়া আবুনা শাইখ। তাহলে শাইখ বললে আপনার এখানে ইয়ার উপরে সুকুন এবং তার পরবর্তীতে খয়ের উপরে সুকুন আছে, তাহলে এটাও কিন্তু লেভেল 5 যে ক্যারেক্টারিস্টিক সেটা সে নিবে। আরেকটা এক্সাম্পল আমরা পাই জাইগুন। জাইগুন দিয়ে, এটা সূরা আলী ইমরানের 7 নম্বর আয়াতে আসছে জাইগুন। এবং একইভাবে আপনি যদি ওই জায়গাটায় থামেন এবং আপনি যদি জাইগুন বলে কন্টিনিউ আয়াতটা পড়ে না যান, আপনি যদি জাইগুন বলার পরে একটু ব্রেক নেন, তাহলে আপনি ওখানে উচ্চারণ করবেন জাইগ জাইগ। এবং যেহেতু এটাও ওই কাসরার মতোই শোনায়, ইয়াটা সুকুন হওয়ার কারণে, সেহেতু লেভেল 5 অর্থাৎ কাসরার যে লেভেল, সেই লেভেলে আমরা তাফখিম করব, অর্থাৎ তাফখিমটা খুব অল্প মাত্রায় হবে। এই হলো লেভেল 4। এরপরে সর্বশেষ হচ্ছে লেভেল 5, এবং লেভেল 5-এর যে তাফখিম সেটা কি যে আপনার তাফখিমের হরফের উপরে না, আপনার তাফখিমের হরফের নিচে দেয়া হয়েছে একটা কাসরা। তাহলে উচ্চারণগুলা কিভাবে হবে বা তাফখিমগুলা কিভাবে হবে? সবচাইতে হালকা তাফখিম এখানে হবে, যেমন তিবাকন, ত দিয়ে তিবাকন, তারপরে দদ দিয়ে দিররন দিররন, তারপরে সদ দিয়ে সিরতন সিরতন, তারপরে য দিয়ে যিল্লান যলীলা যিল্লান যলীলা, তারপরে কফ দিয়ে কিতালান কিতালান আল মুস্তাকিম আল মুস্তাকিম, তারপরে গইন দিয়ে গিশাওয়াহ গিশাওয়াহ গিশাওয়াহ, খ দিয়ে হচ্ছে খিফাফা খিফাফা। তো এইভাবে করে আমাদের লেভেল 5-এর যে তাফখিম, সেই লেভেল 5-এর তাফখিম আমরা মেনটেন করব। তাহলে এই হলো গিয়ে 5টা লেভেলের তাফখিম বিভিন্ন এক্সাম্পল দিয়ে আমরা আলোচনা করলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি হরফের উপরে ফাতহা আসে এবং তারপরে যদি একটা আলিফ থাকে, তাহলে সেখানে সবচাইতে বেশি তাফখিম হবে, সেখানে সবচাইতে বেশি আমি জোর দিব। আর যদি সেখানে হরফের নিচে তাফখিমের হরফের নিচে একটা কাসরা আসে, তাহলে সেখানে সবচাইতে মিনিমাম লেভেলের হবে। তো আজকের ভিডিওতে আমাদের আলোচনাটা এই পর্যন্তই থাকবে। আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা শুরু করব আলিফ লাম এবং র, যাদের মধ্যে তাফখিম হওয়ার জন্য বিশেষ কিছু ক্যারেক্টারিস্টিক থাকতে হবে, সেগুলো নিয়ে আলোচনা, এবং কখন আলিফ লাম র এর উপরে কিভাবে তাফখিম হয় সেগুলো নিয়ে আগামী 1টা বা 2টা ভিডিওতে আমরা বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।